প্রত্নতাত্ত্বিক গবেষণা বলে প্রথম শতকে রোম সাম্রাজ্য ও দক্ষিণ ভারতের অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্যের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তারপরে ইউরোপের অন্ধকার যুগে তাদের এই সম্পর্কে ছেদ পড়ে। ইউরোপীয়দের জায়গা দখল করে নেয় আরব বণিকেরা ভারত থেকে মশলা ক্রয় করে সেই মশলা ভেনিসে নিয়ে বিক্রি করত এবং সেই ভেনিস থেকে সারা ইউরোপে ভারতীয় মশলা ছড়িয়ে পড়ত। ফলে আরব বণিকদের সাথে একচেটিয়া ব্যবসায় ভেনিস বেশ লাভবান হচ্ছিল। এদিকে ইউরোপের আরেক শক্তি পর্তুগাল অনেকদিন ধরেই ইউরোপ থেকে ভারতে আসার নৌপথ খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে 1488 সালে তারা প্রথম পথদিশা পায়। সেই সাথে পায় পোপের অনুগ্রহ। পোপ এমন ডিক্রি জারি করেন যে পর্তুগালের এই যাত্রায় তাদের লুণ্ঠিত সকল সম্পদ এবং সাম্রাজ্যের একমাত্র অধিকারী হবে তারাই। তাদের এই সম্পদ ও সাম্রাজ্যের কেউ ভাগ বসাতে পারবে না। যদি কেউ ভাগ বসায় তাহলে তার ধর্ম থাকবে না। এরকম পোয়াবারো অবস্থা নিয়ে পর্তুগিজরা ভারতের কালিকট বন্দরে আসে এবং কালিকট বন্দর দখলের জন্য তারা বেশ কয়েকবার আক্রমণ চালায়। কিন্তু কালিকট বন্দর দখলে ব্যর্থ হয়ে তারা শেষ পর্যন্ত ভারতের অন্য রাজ্যগুলো এবং ইন্দোনেশিয়ার দিকে হাত বাড়ায়। বলে রাখা ভালো যে মশলার মূল জন্মভূমি ইন্দোনেশিয়া। সেখান থেকে প্রথমে কালিকট বন্দরে মশলা আসতো এবং সেই কালিকট বন্দর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো ইন্দোনেশিয়ার মশলা। এরপর ইউরোপে খ্রিস্টান ধর্মের বোঝাপড়ার যুগে প্রোটেস্ট্যান্ট ডাচরা পোপের ডিক্রিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের অভিযানে চলে আসে এবং পর্তুগিজদের দখলকৃত সাম্রাজ্যে ভাগ বসায় ডাচ বণিকেরা। ডাচদের সাথে পেরে না উঠে পর্তুগিজরা পাত্তি গুটিয়ে চলে যায়। পরবর্তীতে ডাচদের পদাঙ্ক অনুসরণ করে আসে ইংরেজরা এবং শেষ পর্যন্ত ইংরেজদের গল্প আমরা সকলে জানি। শুধুমাত্র মশলাকে কেন্দ্র করে এই 3 দেশের সমুদ্রযাত্রা শেষ অবধি গড়ায় সাম্রাজ্য দখলে। ইতিহাসের ছোট্ট পাঠ এই মশলার যুদ্ধ সত্যেন সেন। এই ছোট্ট বইটিতে সত্যেন সেন দেখিয়েছেন কীভাবে ধর্মকে ব্যবহার করে পর্তুগিজরা ভারত থেকে আরব বণিকদের বিতাড়িত করে, কীভাবে সম্পদে সমৃদ্ধ ভারত পর্তুগিজ, ডাচ এবং ইংরেজদের দখলে চলে যায় এবং শক্তি এবং সামর্থ্যে ইংরেজদের সাথে টিকতে না পেরে কীভাবে ডাচরা তাদের সাম্রাজ্য ভারত থেকে স্থানান্তর করে ইন্দোনেশিয়ার দিকে মুভ করে। এই যে এত বড় ইতিহাস এই ছোট্ট বইতে সত্যেন সেন এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এটা আমার কল্পনা অতীত ছিল। খুব সুন্দর একটি বই, এক বসায় পড়ে শেষ করার মতো 80 পৃষ্ঠার বই। ইতিহাস নিয়ে আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন।